আজকাল আমরা মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ব্যাংকিং, ফেসবুক, ইউটিউব, ছবি, ব্যক্তিগত কথোপকথন সবকিছুই এখন এই একটা ফোনের ভিতর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার ফোনটা যদি এই মুহূর্তেই অন্য কেউ গোপনে নিয়ন্ত্রণ করে? আপনি কিছু না জানলেও আপনার কল, মেসেজ, এমনকি ব্যক্তিগত ডেটা যদি অন্য কোথাও চলে যায়? ভয়ের ব্যাপার হলো মোবাইল হ্যাক হলে অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণই দেখা যায় না। ফোন স্বাভাবিকভাবেই চলে, কিন্তু ভিতরে আপনার তথ্য লিক হতে থাকে। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো এমন 3টি বিশেষ কোড যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই নিজেই চেক করতে পারবেন আপনার ফোনে কোনো ধরনের কল ফরওয়ার্ডিং, ডেটা রিডাইরেকশন বা সন্দেহজনক সেটিং চালু আছে কিনা। এই কোডগুলো ব্যবহার করতে কোনো অ্যাপ লাগবে না, ইন্টারনেট লাগবে না, এমনকি টেকনিক্যাল জ্ঞানও লাগবে না। শুধু ডায়াল করে দেখলেই আপনি বুঝে যাবেন আপনার ফোন সেফ আছে নাকি সতর্ক হওয়া দরকার। এখানেই শেষ নয়, ভিডিওর পরের অংশে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে কিছু সেটিং ঠিক করে আপনি নিজের ফোনকে আগের চেয়ে অনেক বেশি সিকিউর রাখতে পারবেন, যাতে ভবিষ্যতে কেউ সহজে আপনার ফোনে ঢুকতে না পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার ফোনের নিরাপত্তার জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। কোড নাম্বার 1। প্রথমেই আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। স্ক্রিনে দেখানো নাম্বারটি ডায়াল করবেন। একটু অপেক্ষা করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি আমার মতো এরকম লেখা আসে তাহলে ভাববেন সবকিছু ঠিক আছে, আর যদি এরকম না আসে, যদি এখানে কোনো নাম্বার আসে, তাহলে ভাববেন আপনার ফোন হ্যাক হয়েছে। কোড নাম্বার 2। ডায়াল প্যাডে এসে আবার নতুন আরেকটি কোড ডায়াল করুন। আমার এখানেও কোনো প্রবলেম দেখাচ্ছে না। কোড নাম্বার 3। এবার আরেকবার ডায়াল প্যাডে এসে লাস্ট কোডটি ডায়াল করুন। আমার তৃতীয় কোডটি দেওয়ার পরেও কোনো সমস্যা দেখাচ্ছে না, অর্থাৎ আমার ফোন এখনো হ্যাক হয়নি। বন্ধুরা, এবার আপনাদের এমন কিছু সেটিংস দেখাবো যেগুলো অন করলে আপনার মোবাইল কখনো হ্যাক হবে না। সেটিংস নাম্বার 1। প্রথমেই আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। এরপর একটু নিচে গিয়ে প্রাইভেসি বাটনে ক্লিক করবেন। এরপর পারমিশন ম্যানেজারে ক্লিক করুন। কল লগসে ক্লিক করুন। আপনার অজান্তে যদি কোনো অ্যাপে এই পারমিশন দেওয়া থাকে তাহলে সেখান থেকে পারমিশন তুলে নেবেন। আমি যেসব অ্যাপে পারমিশন দিয়ে রেখেছি সেগুলো সাধারণত আমি ব্যবহার করি, তাই আমি এখানে রিমুভ করব না। এবার একটু নিচে এসে কন্ট্যাক্টসের উপর ক্লিক করবেন। এখানেও একইভাবে যেগুলো আপনার দরকার নেই সেগুলো রিমুভ করে দিবেন। এবার লোকেশনের উপর ক্লিক করুন। গুগল ম্যাপস বাদে অন্য কোনো অ্যাপকে পারমিশন দেওয়া থাকলে সেগুলো রিমুভ করে দিবেন। সেটিংস নাম্বার 2। আবারও আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। এরপর সার্চ বারে এসে ইনস্টল আননোন অ্যাপস লিখে সার্চ করবেন। এরপর ইনস্টল আননোন অ্যাপসের ভিতর ক্লিক করুন। একটু নিচে এসে আবারও ইনস্টল আননোন অ্যাপসে ক্লিক করুন। ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করুন। অ্যালাউ ফ্রম দিস সোর্স ডিনাই করে দিন। এবার ব্যাকে চলে আসুন। এখান থেকে প্লে স্টোর বাদে কোনো অ্যাপকে অ্যালাউ করা থাকলে সেগুলো ডিনাই করে দিবেন। আমার আর কোনো অ্যাপসে অ্যালাউ করা নেই, তাই আমি ডিনাই করছি না। সেটিংস নাম্বার 3। এর জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনে প্লে স্টোরে চলে আসতে হবে। এবার আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। এরপর নিচে চলে আসুন। এখানে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন দেখতে পাবেন, এটা ক্লিক করুন। টার্ন অন বাটনে ক্লিক করুন। আপনার ফোনের জন্য বিপজ্জনক কোনো অ্যাপ থাকলে এখানে শো করবে, সেটা আনইনস্টল করে দিবেন। এই ভিডিওতে দেখানো কোড আর সেটিংসগুলো একবার ব্যবহার করলেই শেষ হয়ে যাওয়ার জিনিস না। সময় সময় নিজে নিজে চেক করা খুব জরুরি, কারণ আপনার ফোনটাই এখন আপনার সবচেয়ে ব্যক্তিগত জিনিস, আর এটার নিরাপত্তা আপনার নিজের হাতেই। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখুন, আর এমন আরও সহজ আর দরকারি মোবাইল টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর ভিডিওটা যদি আপনার পরিচিত কারোর জন্য উপকারী মনে হয় তাহলে একবার শেয়ার করে দিন, হয়তো এতে করে কারো ফোন সুরক্ষিত থাকবে।